আজকে এমন একটা চায়ের দোকানে গিয়েছিলাম যেখানে গিয়ে চা খাওয়ার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার মন বলছে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে, কারণ এখানকার চা খেতে প্রয়োজন পড়ে চামচের। আপনাদেরকে কি বলবো, জীবনে প্রথমবার চা খেলাম চামচ দিয়ে, তাও আবার যেমন তেমন চা নয়, এখানকার স্পেশাল মালাই চা। মাটির ভাঁড়ের মধ্যে চামচ ডোবাতেই উঠে এলো চামচ ভর্তি মালাই। নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সোজা নিয়ে নিলাম মুখের মধ্যে। হ্যাঁ, কি বলবো আপনাদেরকে, সেই স্বাদ। আসলে এখানে চা তৈরি করার জন্য 50 থেকে 1 কুইন্টাল দুধ একসঙ্গে এভাবে বড় ডেকচিতে জাল দেওয়া হয়। সারাদিন আঁচের উপরে থাকার ফলে দুধের উপরে মোটা লেয়ারের সর জমে যায়, আর সেই সর দিয়েই তৈরি হয় এখানকার স্পেশাল মালাই চা। শুধু দুধের সরই নয়, গোটা দিনের জাল করা গরম দুধের সঙ্গে দুধের সর, মালাই আরও নানান ধরনের জিনিস দেওয়া হয়, যেমন কাজু, কিশমিশ, তার সিগারেট কিছু ইনগ্রিডিয়েন্ট, তার সাথে সাথে নানান ধরনের মশলা। আর শুধু তাই নয়, গ্রিন টি থেকে শুরু করে লাল চা পর্যন্ত এখানে তৈরি হয়। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের হাতের তৈরি সুস্বাদু বিস্কুট পাওয়া যায় এখানে, আর তার হাতে নাতে প্রমাণ হচ্ছে এই ভিডিও। এমনিতেই তার দোকানে সবাই ডর্জন ডর্জন বিস্কুট কিনছে না, বিস্কুটের কৌটো খুলে যখন আপনার সামনে রাখবে তখন আপনাকে সব নিয়ে নিতে ইচ্ছা করবে। তার কাছে প্রায় 50 রকমের কেকের আইটেম রয়েছে। আমার তো কেকের স্টক দেখতে দেখতে মাথা ঘুরে গিয়েছে। এই কেকগুলো দেখে নর্মাল মনে হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু। তিনি দই থেকে শুরু করে হটডগ, পিজা আরও নানান ধরনের আইটেম বিক্রি করে থাকে। পুরো গামলাতে দুধ রয়েছে, আর দুধের ওপরে কিভাবে মোটা হয়ে সর জমে আছে একদম। আমি আছি এখন হরিহরপাড়া বাজারে, আর হরিহরপাড়ার সব থেকে বিখ্যাত রজব টি স্টল। তো এখানে আমি এর আগে কোনোদিন আসিনি। আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলে ভাইরাল যে চায়ের দোকানগুলো, সেই ভিডিওগুলো করে থাকি। যেমন বালিরঘাটের কাকার চায়ের দোকানের ভিডিও অনেক দেখেছেন আপনারা, মিলিয়ন মিলিয়ন ভিউ এসছে। তো ওর থেকে একটা ভালো চায়ের দোকানে আজকে আমরা এসেছি, সেটা হচ্ছে রজব টি স্টল। আর এটা হচ্ছে হরিহরপাড়া, দেখতে পাচ্ছেন এইদিকে মেন রোড, মানে এটা হরিহরপাড়া বাজার যাবে। আর ওই দিক থেকে আপনি যদি আসেন তাহলে ওটা বহরমপুরের দিক থেকে যে বাবুই হোটেল আছে নাম করা, সেই দিক থেকে এইদিকে আসতে হবে। তারপর ডান হাতে পড়বে এই রজব টি স্টল। আসুন এবার ভিতরে যান। তো এখানে দেখছেন আমাদের দুটো স্পেশাল বড় কাপ রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। আর কাপগুলোর ডিজাইনও আলাদা। এগুলো, এই কাপগুলো কত করে পড়ে? এগুলো চা সমেত 50 টাকা। 50 টাকা কাপ। আর এই যে দেখুন, এখানে পুরো গামলাতে দুধ রয়েছে, আর দুধের ওপরে কিভাবে মোটা হয়ে সর জমে আছে একদম। আর এই দোকানে আপনি অনেক কেক পাবেন, যেগুলো আর অন্য কোনো দোকানে আমি এরকম দেখিনি। এই যে একটা কোয়ালিটি, এই যে কোয়ালিটি, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, সব আলাদা আলাদা। হ্যাঁ, এমনকি আপনি কেক পেয়ে যাবেন, আইসক্রিম পেয়ে যাবেন, সব কিছু আছে। এই দোকানে এসে আপনি কোনো কিছু পাবেন না এরকম হবে না। আর চায়ের দোকানটার নাম হচ্ছে রজব টি স্টল। দেখতে পাচ্ছেন স্পেশাল চা 50 টাকা, মাঝারি চা 30 টাকা, ছোট নাম্বার চা 20 টাকা, লাল চা 10 টাকা। তো আজকে আমি এসেছি ইসলামপুর থেকে, প্রায় 35 কিলোমিটার রাস্তা এটা। আমাদের চা এখন রেডি হচ্ছে, চলে যাবে।
হ্যাঁ 10 10 এই যে আমাদের চা এবার রেডি হয়ে গেছে। এই যে চা, আর এই চা খাওয়ার জন্য চামচ লাগে, তো চামচও দিয়েছে, দেখতে পাচ্ছেন বিশাল চা। এটা হচ্ছে 50 টাকা কাপের চা। আর এই যে দুধের সর দেখুন, এটা কাছে নিয়ে এই এটা হচ্ছে সরটা উঠতে চাইছে না। এই যে এটা খাবো, গরম আছে, পুরো আলাদা ধরনের টেস্ট। মানে এরকম চা আমি প্রথমবারের মতো খাচ্ছি, এর আগে এরকম চা খাইনি। চাটা খাওয়া যাবে, তারপর রিভিউ দিচ্ছি। কাজু আছে, কিশমিশ আছে, দুধের সর, বসে খাই। আমরা তার কাছ থেকে হট ডগ আর পিৎজা অর্ডার করেছিলাম। সে ফ্রিজ থেকে বের করে মাইক্রো ওভেনে কয়েক সেকেন্ডের মধ্যে গরম করে আমাদেরকে দিয়ে দিল। আপনি যদি একজন চা প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে এই দোকানে একবার আপনাকে আসতেই হবে। আমাদের তো এই দোকানের স্পেশাল চা খাওয়া থেকে শুরু করে সব কিছুই খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। আর আপনাদেরকে বলবো কি, রাস্তায় যেতে যেতে সেই চরম বৃষ্টি শুরু হয়ে গেল। আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।